জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল হইল 10 তারিখের কুরবানি। কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। কুরবানির মাধ্যমে নবীজি আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন যে কাউসার পাইছেন। আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে আমি কাউসার দিয়েছি, এই সম্মান, এটার জন্য 2 কাম করেন, ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, আর কুরবানি করেন। কে করবে কুরবানি? কুরবানি করবে যার মালে নেসাবের মালিকানা এসে যাবে। ঈদের দিনও যদি মালিক হয় মালের, তো 11 তারিখে কুরবানি করবে। যদি মালের মালিক ঈদের পরের দিনও হয় তাহলে 12 তারিখে করবে। কুরবানির সময় 3 দিন থাকা অবস্থায় যদি কারোর যদি কুরবানি করার ইস্তিতাআত এসে যায়, শক্তি এসে যায়, সামর্থ্য এসে যায়, সে কুরবানি করবে। যদি কেউ বেশি করতে চায় বেশি করবে, কিন্তু 12 তারিখের পরেও কুরবানি হবে না, আর 10 তারিখে ঈদের নামাজের আগেও কুরবানি হবে না। কুরবানি করার ওয়াক্ত হলো ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। কুরবানি যেহেতু ফজিলতের, জজবার কারণে এক সাহাবীও নামাজের আগেই করে আলাইছে। এক সাহাবী ঈদের চাঁদ উঠছে, নামাজে যাওয়ার আগেই জবটব কইরা তারপরে নামাজে গেছে। যাইয়া নবীজি রেজায়া বলতেছে, আল্লাহর নবী কামটা সেরা লাইছি। কুরবানি নামাজের আগেই দিয়ে দিছে। আল্লাহর রাসূল বললেন, সময় মতো দিলি না কেন, আগে দিছস কেন, হয় নাই কুরবানি? সাহাবী কয়, না হইলে তো পড়ছি বিপদ, আমি গরিব মানুষ, আর নাই। কয় আর ছাগল নাই? কয় নাই। আমাদের তো টাকা অনেক থাকে, কিন্তু সাহাবীরা টাকা জমাইতেন না, তাই সাহাবীদের টাকা নাই। সাহাবায়ে কেরামের ফকর ফাঁকা বেশি, সাহাবীরা হলো দরিদ্র বেশি, ফুকারা বেশি। এক ছাগল জব করছে আর এক ছাগল থাকা, এটা তো অসম্ভব জিনিস সাহাবীর ঘরে। কারণ সাহাবীর তো 2টা লুঙ্গি নাই। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, আল্লাহর রাসূল বসে রইছেন, আর এমন সময় এক মহিলা আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী আমারে বিয়া করেন। কি কইছে? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করেন, আপনার কাছে বিয়া বইতে আইছি। যুবকরা শুনতেছে আর ভাবতেছে, ইসি রে আমাকে যদি এরকম কইতো। ঠিক না? নবীজি বললেন, লা হাজাত লি, তৈরা লই আয় তাড়াতাড়ি, আমি অস্থির পজিশন। তাকবীর লাগা, তাকবীর লাগা। এত দেরি করে মানুষ, মানুষকে মেরে আলাই দেয়। হ্যাঁ, আল্লাহ, আল্লাহু আকবার। কারেন্ট দিছে, কারেন্ট। আগে আয়া লোক, বইয়া লোক, আপনারা দেখলেন, পরে ওয়াজটা করি। 2 মিনিট, 2 মিনিট আগা কইছি, মাথা যদি না কই তাহলে পেট ব্যথা করবো। হ্যাঁ না, এই এখানে আরে এত লম্বা খাওয়ান খান নেই না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু 9, 10, 11, 12, 13 এই 5 দিন সালাম ফিরেই বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন।
একদিক দিয়া তকবীর পড়বেন, আর এক দিক দিয়ে কিন্তু ওই যে ওই প্রেমের কথাগুলো স্মরণ করবেন, তাহলে দেখবেন তকবীরের ভেতরে মজা পাইতেছেন। যত্ন সহকারে তকবীর নিজে পড়বেন। প্রত্যেকটা মুমিন মুসলমান যেন তকবীর পড়তে পারে, স্মরণ করাইয়া দিবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। সালাম ফিরানোর সাথে সাথে জোরে জোরে কিছু মুসল্লি করে ফেলাইবেন। খালি ইমাম সাহেবের দিকে ছায়া থাকেন যে ইমাম সাহেব শুরু করলে আমরা করুম। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবের তো দায়িত্ব খালি পড়া, আপনাদের তো দায়িত্ব না। উনি আগে পড়বো, পরে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। যত্ন সহকারে তাকবীরের আমল করবেন এবং করাইবেন। কারা কারা হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন ইনশাআল্লাহ। আইয়ামুত তাশরীকের তাকবীর কাজা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ভুলে সুইটা যায় কোনো ওয়াক্ত, তাহলে কাজা করে লইবেন ইনশাআল্লাহ। আর উচিত তো সবসময় তাকবীর বেশি পড়বেন, যেন এই তাকবীরগুলা সুইটা না যায়। আর এই কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা সব টেনশন টেনশন গেছে কেন আপনাকে? হ্যাঁ, পাই গেছেন তো। এবার শোনেন এইদিকে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, কথাটা শেষ করি। সেটা হইল সাহাবী আয়েশা রাসূলকে বলে, মহিলা সাহাবী, নবীজি আপনার কাছে বিয়া বসুন। নবীজি বললেন লা হাজাতা লি, আমার তো বিয়ার দরকার নাই, আমি বিয়া করুম কা? বুঝলেন এই কথাটা? হাই কথা কয় খালি। আল্লাহর রাসূল বললেন লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই, অথবা আমার বিয়া করার অনুমতি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আর নাই। মহিলা তো নিরাশ হয়ে গেছে। আপনারা যেমন সামনে বসা আছেন, নবীজির সামনে সাহাবীরা বসা আছে, এর ভিতরে এক গরিব সাহাবী দাঁড়ায় কয়, নবীজি আমারে দিয়ে দেন। সাহাবী নিজে বিয়ের প্রস্তাব পেশ করে ফেলেছে। নবীজি বললেন ঠিক আছে, তো মহারণা লয়ে আসো। টাকা নাই, এটা আনতে পারুন না। যাও কমপক্ষে একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। সাহাবী আংটি খুঁজতে যায়, গুইরা এসে কয় আংটিও নাই। এতে কিচ্ছু নাই, মহারানা ছাড়া বিয়া করবি কেমনে? সাহাবী কয় অসুবিধা নাই, এই লুঙ্গি আছে। এই কথা শোনার পরে হাসা সুন্নাত, এটা হাদিসে মুসালসাল বিযাহকের অন্তর্ভুক্ত। এরকম করে বয়ে রয়েছেন, হাসেন মিয়া। নবীজি নিজে হাসছে, হাসা দিয়া কয় হেই তোর এক লুঙ্গি, এটা দিয়ে দিলে তুই পড়বি কি? ঠিক আছে, তারপরেও যেহেতু তোর বউ লাগবো, কোরআন শরীফ পড়তে পারিস? কোরআন শরীফ শিখছিস? হ্যাঁ শিখছি, কোরআন শরীফ পড়া জানি। ঠিক আছে, তুই তাকে কোরআন শিখাইয়া দিস, এইটাই তোদের মোহর। বিয়া পড়াই দি, বিয়া পড়াই দিছে। মানে আমি ঘটনা বললা সাহাবীদের দারিদ্রতা বুঝাইলাম। এত দারিদ্রতা যাদের, তাদের ঘরে কি দুই ছাগল থাকে নাকি মিয়া? একটা জবাই করছে আর নাই। নবীজি বলে আসলেই নাই, আর কিচ্ছু নাই? আছে কিন্তু বাচ্চা ছাগল, এটা কুরবানির বয়স হয় নাই। তার মানে কুরবানি খালি পশু জবাই করলেই চলে না, পশুটার আবার বয়স হওয়া লাগে। আল্লাহর রাসূল বললেন, একটা সুবহানাল্লাহ বলার জায়গা আছে এখানে। আল্লাহর রাসূল বললেন বয়স হওয়া লাগবো না, কিয়ামত পর্যন্ত সবাই বয়স হওয়ার পরে ছাগল গরু জব দিব। তোরটা পার্সোনাল, আল্লাহকে আমি বলে দিব ঘরে যেটা আছে ওইটাই দিয়া দে, আল্লাহ ওইটাই কুরবানি হিসাবে কবুল করে নিবে। সুতরাং আগে দেওয়া যাইব না কুরবানি, নামাজের আগে না, নামাজের পর থেকে কোন পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। বেশিও দিতে পারবেন, বাড়ি একটা দিবেন, এমদাদ ভাইয়ের মাদ্রাসায় একটা দিবেন। আচ্ছা যদি কুরবানি দিতে না পারেন তো এখন টাকা দেন। এখন বসছেন, কিছু কুরবানি দেন, পুরা কুরবানি না দিলেও 100, 500, 1000, 2000 যার পকেটে যা আছে তাই দেন। কুরবানির মাধ্যমে রবের নৈকট্য অর্জন হয়। কুরবানির ক্ষমতা আসলে কুরবানি দিবেন ইনশাআল্লাহ। বলেন কোন ধরনের ফতোয়া দিয়া কুরবানি ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিয়া করি নেই, আমার কুরবানি নেই না, আমি টাকা থাকলে পরে আপনার কুরবানি আছে।
সোজা করেন, সোজা করেন, না ছাড়া দেন, মোট করেন, মোট করেন, নরে সরে তো দেখি, মোট করেন, মোট করে ধরে রাখেন, চিল্লায়া জোরে সরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। ওই যে কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কয় না, সেইটা জোরে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন, রুমালটা আমি চালাইয়া দিই, আর সিদ্দিকী ভাই উনি ডাইরেক্ট ওয়াজ শেষ আর দোয়া ইনশাআল্লাহ। এই পকেটে হাত দিচ্ছেন, এই ছাত্রের রুমাল নিয়ে ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, জলদি ঢুকো।